ভাই ও বোনেরা, আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, একটি প্রশ্ন যেটা হয়তো আপনি কাউকে বলেন না। আপনি কি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন? হাসছেন, কাজ করছেন, মানুষের সাথে কথা বলছেন, কিন্তু একা হলে চোখ ভিজে যায়, মনে হয় আর পারছি না। হতাশা কি ঈমানের দুর্বলতা? অনেকে ভাবে হতাশ হওয়া মানে ঈমান নেই। না ভাই, হতাশ হওয়া মানুষ হবার প্রমাণ। কিন্তু হতাশায় ডুবে থাকা বিপদ। হতাশা নিয়ে আল্লাহর কাছে না যাওয়া আরও বড় বিপদ। ইয়াকুব আলাইহিসসালাম কেঁদেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন, কিন্তু তারা কখনো আল্লাহর উপর ভরসা ছাড়েননি। আপনি যা দেখছেন, আল্লাহ তার চেয়ে বেশি দেখছেন। আপনি দেখছেন বন্ধ দরজা, না পাওয়ার তালিকা, ব্যর্থতার ইতিহাস, কিন্তু আল্লাহ দেখছেন আপনার ধৈর্য, আপনার চুপচাপ কান্না, আপনার না বলা দোয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আমি সব শুনি, সব দেখি। সূরা তহা, আয়াত 46। আপনি একা নন। হতাশা আসে কেন? হতাশা আসে যখন আমরা ফল আগে চাই, সময়ের ওপর ভরসা করি, মানুষের ওপর নির্ভর করি। কিন্তু তাওয়াক্কুল মানে কাজ আমার, ফল আল্লাহর। আপনি চেষ্টা করবেন, কিন্তু সিদ্ধান্ত আল্লাহর। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা না। অনেকে ভাবে আল্লাহর ওপর ভরসা মানে কিছু না করা। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে উট বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তাওয়াক্কুল মানে চেষ্টা প্লাস দোয়া, পরিশ্রম প্লাস ধৈর্য, কষ্ট প্লাস আশা। আল্লাহ কি আপনার কষ্ট জানেন? একটু থামুন। আপনি যে কষ্টটা কাউকে বলেন না, আল্লাহ কি সেটা জানেন? আল্লাহ বলেন, আমি অন্তরের কথাও জানি। আপনি চুপ থাকলেও আপনার রব চুপ করে থাকেন না। দেরি মানে অস্বীকার না। ভাই ও বোনেরা, যখন দোয়া কবুল হয় না, আমরা ভাবি আল্লাহ আমাকে চান না, কিন্তু সত্যটা হলো আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। বীজ আগে মাটির নিচে যায়, তারপর গাছ হয়। আপনার কষ্ট আপনার প্রস্তুতির সময়। আজ হতাশ হলে এই দোয়া বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তুমি শক্তিশালী। আমি দেখছি না, কিন্তু তুমি সব দেখছো। এই দোয়াটা একটা আশ্রয়। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমার জীবন এত কষ্টে ভরা কেন? আপনি নামাজ পড়েন, দোয়া করেন, হারাম থেকে বাঁচতে চান, তবুও কেন দুঃখ আসে, দরজা বন্ধ হয়, চোখে পানি জমে? আজ এই প্রশ্নের উত্তর জানাটা খুব জরুরি। কষ্ট মানেই কি আল্লাহর রাগ? ভাই ও বোনেরা, আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হলো কষ্ট মানে আল্লাহর রাগ করেছেন। না, সব কষ্ট শাস্তি নয়। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। সূরা বাকারা 155। খেয়াল করুন, আল্লাহ বলেননি ধ্বংস করব, বলেছেন পরীক্ষা করব। যাদের আল্লাহ বেশি ভালোবাসেন, তাদের পরীক্ষা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের আল্লাহ ভালোবাসেন, তাদেরই তিনি বেশি পরীক্ষায় ফেলেন। ভাবুন, নবী আইয়ুব আলাইহিসসালাম, দীর্ঘ অসুস্থতা; নবী ইউসুফ আলাইহিসসালাম, কূপ, কারাগার; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপমান, ক্ষুধা, বয়কট। তারা কি আল্লাহর কাছে অপ্রিয় ছিলেন? না, তারা ছিলেন সবচেয়ে প্রিয়। কষ্ট আসে তিনটি কারণে। সব কষ্ট একরকম নয়। এক, শাস্তি হিসেবে, যখন মানুষ আল্লাহর সীমা লঙ্ঘন করে। দুই, পরিশুদ্ধির জন্য, গুনাহ ঝরিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্টই বৃথা যায় না, এমনকি কাঁটার আঘাতও তার গুনাহ মাফ করে দেয়। তিন, মর্যাদা বাড়ানোর জন্য, যেখানে কষ্ট ছাড়া পৌঁছনো যেত না। আপনি যা হারাচ্ছেন, আল্লাহ তার বদলে কি দিচ্ছেন? ভাই ও বোনেরা, আমরা দেখি কি চলে গেল, আল্লাহ দেখেন কি আসছে। অনেক সময় আল্লাহ কিছু কেড়ে নেন কারণ সামনে বড় কিছু দিতে চান। যদি আপনি এখনই পেতেন, হয়তো আপনি ভেঙে পড়তেন। দেরি মানে অবহেলা না। আমরা বলি, এত দোয়া করলাম,
কিছুই হলো না। কিন্তু ভাই, দোয়া কখনো নষ্ট হয় না। আল্লাহ দেরিতে দেন, ভালো দিয়ে দেন বা আখিরাতের জন্য রেখে দেন। সব ক্ষেত্রেই আপনি ক্ষতিগ্রস্ত নন। কষ্টের সময় শয়তানের ফিসফিসানি। শয়তান কষ্টের সময় বলে, আল্লাহ তোমাকে ভুলে গেছে, তুমি যোগ্য না, সব ছেড়ে দাও। এই কথাগুলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। যদি আল্লাহ আপনাকে ভুলে যেতেন, আপনি আজও দোয়া করতে পারতেন না। আল্লাহ আপনার কান্না দেখেন। ভাই ও বোনেরা, আপনি যে কান্নাটা বালিশে লোকান, সিজদায় ফেলেন, গভীর রাতে করেন, সেই কান্নার শব্দ না থাকলেও আল্লাহ তা শুনছেন। আল্লাহ বলেন, আমি বিপদগ্রস্তের ডাকে সাড়া দিই। কষ্টের মাঝেই লোকানোর রহমত। অনেক সময় কষ্ট আপনাকে নামাজের কাছে আনে। কষ্ট আপনাকে দুয়ার মানুষ বানায়। কষ্ট অহংকার ভেঙে দেয়। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে আল্লাহকে গভীরভাবে চেনে না। আজ একটি নতুন দৃষ্টিভঙ্গি নিন। আজ থেকে কষ্ট এলে বলুন, কেন আমার সাথে? বলুন, এর ভেতরে আল্লাহ কি শেখাচ্ছেন? এই প্রশ্নটাই হতাশাকে তাওয়াক্কুলে বদলে দেয়। আপনি দোয়া করেছেন হাত তুলে, চোখ ভিজিয়ে, কখনো গভীর রাতে, কখনো সিজদায়, কিন্তু তারপরও মনে হয়েছে কিছুই তো বদলাচ্ছে না। আজ আমরা এই অনুভূতির মুখোমুখি হব। দোয়া না কবুল নাকি আমরা ভুল বুঝছি? ভাই ও বোনেরা, আমাদের প্রথম ভুল ধারণা দোয়া মানেই সঙ্গে সঙ্গে ফল। কিন্তু দোয়া কোনো অর্ডার না যেখানে আমরা সময় ঠিক করে দিই। আল্লাহ বলেন, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। খেয়াল করুন, আল্লাহ বলেননি কখন দেবেন, বলেছেন সাড়া দেবেন। দোয়া কবুল হওয়ার তিনটি পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দোয়া তিনভাবে কবুল হয়। 1, আল্লাহ সঙ্গে সঙ্গে দেন। 2, আল্লাহ দেরিতে দেন। 3, আল্লাহ আখিরাতের জন্য জমা রাখেন। তিনটেই কবুল, শুধু রূপ ভিন্ন। আপনি যেটাকে না পাওয়া ভাবছেন, সেটা হয়তো সবচেয়ে বড় রক্ষা। আল্লাহ কি আমাদের কণ্ঠস্বর শুনতে চান? ভাই ও বোনেরা, কখনো ভেবেছেন একই দোয়া বারবার করতে করতে আপনি আল্লাহের কাছে আরও কাছে যাচ্ছেন? আপনার কান্না, আপনার অপেক্ষা, আপনার ধৈর্য, এগুলোই হয়তো আল্লাহের প্রিয়। যদি দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত, তাহলে কি আমরা এতটা আল্লাহকে ডাকতাম? দোয়া কখন আটকে যায়? দোয়া আটকে যায় যখন হারাম আমাদের জীবনে ঢুকে পড়ে। আমরা তাড়াহুড়ো করি, অন্তর উপস্থিত থাকে না, গুনাহ ছাড়তে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। দোয়া মানে হৃদয়ের কান্না, শুধু মুখের শব্দ না। দোয়ার সময় শয়তানের সবচেয়ে বড় আক্রমণ। শয়তান বলে, আর কত ডাকবে, কিছুই তো হচ্ছে না, হয়তো তুমি যোগ্য না। এই কথাগুলো দোয়া থামানোর চেষ্টা। ভাই, যেদিন আপনি দোয়া থামান, সেদিনই শয়তান জিতে যায়। দোয়ার আগে নিজেকে ঠিক করা। দোয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি হালাল পথে আছি? আমি কি কারো হক নষ্ট করেছি? আমি কি গুনাহ আঁকড়ে ধরে আছি? অনেক সময় আল্লাহ আগে চান আমরা ঠিক হই, তারপর আমাদের অবস্থা বদলান। আল্লাহ দেরি করেন কেন? কারণ আপনি এখনও প্রস্তুত নন। জিনিসটা এখন পেলে ক্ষতি হতো, সামনে আরও ভালো কিছু আছে। আল্লাহ আপনাকে বড় পুরস্কারের জন্য তুলছেন। বীজ যদি বলে, আমি এখনই গাছ হতে চাই, সে কি পারবে? সময়টা জরুরি। এক অদ্ভুত কিন্তু সুন্দর বাস্তবতা। ভাই ও বোনেরা, কখনো কখনো যে দোয়া কবুল হয় না, সেটাই পরে সবচেয়ে বড় নেয়ামত হয়। আপনি হয়তো আজ বুঝবেন না, কিন্তু একদিন বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছিলে। আজ দোয়ার ভাষা বদলান। আজ শুধু চাইবেন না, বলুন, হে আল্লাহ, তুমি যদি দাও আমি শুকরিয়া করব, আর যদি না দাও তাতেও আমি রাজি। এই রাজি হওয়াটাই তাওয়াক্কুল। আমি কি আগে চেষ্টা করব না আগে আল্লাহর ওপর ভরসা করব? অনেকে বলে, আমি তাওয়াক্কুল করেছি, কিন্তু কোনো চেষ্টা নেই। আবার অনেকে আছে, চেষ্টা আছে কিন্তু আল্লাহর ওপর ভরসা নেই। আজ আমরা এই দুইয়ের সঠিক ভারসাম্য শিখব। তাওয়াক্কুলের ভুল ধারণা। ভাই ও বোনেরা, তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা,
ভাগ্যের উপর সব ছেড়ে দেওয়া। তাওয়াক্কুল মানে সর্বোচ্চ চেষ্টা করা, ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এই দুইয়ের একটাও ছাড়া তাওয়াক্কুল পূর্ণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, আমি কি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে উট বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। এই একটি হাদিসেই পুরো জীবন দর্শন আছে। চেষ্টা না করে দোয়া কেন কাজ করে না? ভাই ও বোনেরা, ধরুন আপনি বলছেন, হে আল্লাহ, আমাকে রিজিক দাও, কিন্তু আপনি কাজ খুঁজছেন না, স্কিল শিখছেন না, অলস বসে আছেন। তাহলে দোয়াটা কি মিথ্যা? না, কিন্তু দোয়াটার দরজা বন্ধ কেন? কারণ আপনি দরজার সামনে যাননি। চেষ্টা না করা কি গুনাহ? ভাই ও বোনেরা, আল্লাহ বলেন, মানুষ যা চেষ্টা করে সে তাই পায়। সূরা নাজম ৩৯। যে চেষ্টা করে না সে নিজের উপর জুলুম করে। ইসলাম অলসকার ধর্ম না। আবার শুধু চেষ্টা করলেই কি যথেষ্ট? না, কারণ চেষ্টা সীমিত, ক্ষমতা সীমিত, পরিকল্পনা অসম্পূর্ণ। আপনি যদি বলেন, আমি নিজেই সব করব, এটা তাওয়াক্কুল না, এটা অহংকার। আল্লাহ বলেন, তুমি চাও, কিন্তু আল্লাহ না চাইলে তা হয় না। তাওয়াক্কুল মানে অন্তরের শান্তি। ভাই ও বোনেরা, যে মানুষ চেষ্টা করে কিন্তু তাওয়াক্কুল করে না, সে দুশ্চিন্তায় ভোগে, ফল নিয়ে আতঙ্কে থাকে, ব্যর্থ হলে ভেঙে পড়ে। কিন্তু যে চেষ্টা করে প্লাস তাওয়াক্কুল করে, সে শান্ত থাকে, ব্যর্থ হলেও ভাঙে না, জানে আল্লাহ জানেন। জীবনের বাস্তব উদাহরণ, একজন কৃষক বীজ বনে, পানি দেয়, যত্ন নেয়, কিন্তু সে বৃষ্টি নিয়ন্ত্রণ করে না। সে জানে যে ফল আল্লাহর হাতে। এটাই তাওয়াক্কুল। চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হলে কি করবেন? ভাই ও বোনেরা, ব্যর্থতা মানে আপনি অযোগ্য না। ব্যর্থতা মানে পদ্ধতি ভুল, সময় ভুল বা শিক্ষা বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। শক্তি মানে চেষ্টা চালিয়ে যাওয়া। আজকের বাস্তব সিদ্ধান্ত, আজ থেকে এই 3টি কাজ করুন। 1. লক্ষ্য ঠিক করুন। 2. চেষ্টা চালিয়ে যান। 3. ফল আল্লাহর হাতে ছেড়ে দিন। এই 3টে একসাথে থাকলেই তাওয়াক্কুল পূর্ণ হয়। আজকের দোয়া, হে আল্লাহ, আমাকে চেষ্টা করার শক্তি দাও আর ফল নিয়ে অস্থির হওয়া থেকে বাঁচাও। আপনি পরিকল্পনা করেছিলেন, পড়াশোনা শেষ করব, একটা চাকরি হবে, সংসার গুছাবো, জীবন ঠিক পথে চলবে, কিন্তু হঠাৎ সব এলোমেলো। আজ আমরা এই ভাঙনের গল্পটাই বুঝব। পরিকল্পনা ভাঙলে কেন এত কষ্ট লাগে? কারণ আমরা ভবিষ্যৎটাকে নিজের হাতে রাখতে চাই, কিন্তু ভবিষ্যৎ আমাদের হাতে নয়, আল্লাহর হাতে। আল্লাহ বলেন, তোমরা পরিকল্পনা করো, আর আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আল ইমরান 54। আপনার পরিকল্পনা ভাঙা মানে আল্লাহর পরিকল্পনা শুরু হওয়া। ভাঙন মানেই শেষ না। ভাই ও বোনেরা, একটা দেয়াল ভাঙলে নতুন দরজা বানানো যায়, কিন্তু আমরা শুধু ভাঙনটাই দেখি, দরজাটা দেখি না। যা ভেঙেছে হয়তো সেটাই আপনাকে আটকে রেখেছিল। আল্লাহ কেন আমাদের পরিকল্পনা ভাঙেন? কিছু কারণ। 1. আপনি ভুল পথে যাচ্ছিলেন। 2. আপনি ছোট কিছুতে আটকে ছিলেন। 3. সামনে বড় বিপদ ছিল। 4. আপনাকে নতুন পথে নিতে চাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামের জীবন দেখুন, তার সব পরিকল্পনা ভেঙে গিয়েছিল, কিন্তু শেষটা ছিল রাজপ্রাসাদ। যখন সব বন্ধ মনে হয়, ভাই ও বোনেরা, কখনো কখনো সব দরজা বন্ধ মনে হয়, কিন্তু আল্লাহ কখনো বলেন না সব শেষ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ 5:6। খেয়াল করুন, একবার না 2 বার বলেছেন। ভাঙনের সময় আমাদের করণীয়, ভাঙনের সময় 3টে কাজ করুন। 1. অভিযোগ কমান। 2. সিজদা বাড়ান। 3. তাওয়াক্কুল বাড়ান। ভাঙা হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে কাছের হৃদয়। আপনি যা হারালেন তা কি সত্যিই হারালেন? ভাই ও বোনেরা, যা হারালেন হয়তো সেটাই আপনার জন্য ক্ষতিকর ছিল। আপনি হয়তো বলবেন, এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু আল্লাহ বলেন,
আমি তোমার ভবিষ্যৎ জানি। ব্যথা আপনাকে কি শেখাচ্ছে? ব্যথা আপনাকে ধৈর্য শেখায়, আপনাকে নম্র করে, আপনাকে আল্লাহমুখী করে। যে মানুষ কখনো ভাঙেনি সে কখনো পরিপক্ক হয় না। আজ নিজেকে এই প্রশ্ন করুন, আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার পরিকল্পনা হারিয়েছি নাকি আল্লাহর পরিকল্পনার দিকে যাচ্ছি? এই দৃষ্টিভঙ্গি হতাশা ভাঙে। আজকের ছোট্ট দোয়া, হে আল্লাহ, আমার পরিকল্পনা ভেঙে গেলে তোমার পরিকল্পনার ওপর আমাকে সন্তুষ্ট রাখো। আমি কি এতটাই মূল্যহীন? আজ আমরা এই কষ্টের সত্যটা বুঝব। মানুষ কেন ছেড়ে যায়? ভাই ও বোনেরা, মানুষ ছেড়ে যায় কারণ তারা সীমিত, তাদের ভালোবাসা শর্তযুক্ত। সময় বদলালে মন বদলায়, কিন্তু আল্লাহ অপরিবর্তনীয়, নিঃশর্ত, চিরস্থায়ী। মানুষ যাওয়ার মানে আপনি অযোগ্য না। সম্পর্ক ভাঙা কি আল্লাহর শাস্তি? না, অনেক সময় ভুল সম্পর্ক ভাঙা হয় যাতে আপনি ঠিক পথে ফিরেন। আল্লাহ বলেন, হতে পারে তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। যে সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে নেয় তা থাকা কল্যাণ না। একা থাকা মানেই পরিত্যক্ত না। ভাই ও বোনেরা, একাকিত্ব আর নিঃসঙ্গতা এক না। আপনি একা থাকতে পারেন, কিন্তু আল্লাহ ছাড়া নন। রাতে যখন সবাই ঘুমায়, আপনি যখন কাঁদেন, আল্লাহ তখন সবচেয়ে কাছে থাকেন। মানুষ আপনাকে ভুলে গেলে কি করবেন? যখন মানুষ ভুলে যায়, 1. আল্লাহকে বেশি স্মরণ করুন। 2. নিজের মূল্য মানুষের হাতে দেবেন না। 3. সম্পর্কের জায়গায় আল্লাহকে বসান। মানুষ বদলাতে পারে, কিন্তু আল্লাহর জায়গা বদলায় না। আল্লাহ কেন কাউকে সরিয়ে দেন? কারণ তারা আপনার দোয়ার পথে বাধা ছিল, তারা আপনাকে ভুল পথে নিচ্ছিল। তারা সময়ের জন্য ছিল, চিরদিনের জন্য না। আল্লাহ আপনাকে নিজের জন্য চান। কিছু মানুষ হারানো মানে আল্লাহকে পাওয়া। নবীদের জীবন দেখুন। নূহ আলাইহিসসালাম নিজের জাত ছেড়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম পরিবার থেকে আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজনদের বিরোধিতা। তারা কি একা ছিলেন? না, আল্লাহ ছিলেন। একাকিত্বের সময় কি করবেন? এই সময় নামাজে মন দিন, কোরআনের সাথে সময় কাটান, গভীর রাতে দোয়া করুন, নিজের আত্মাকে গড়ুন। একাকিত্ব আত্মপরিচয়ের সময়। আজ নিজের জন্য একটি কথা বলুন। আজ আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি মানুষে নয়, আল্লাহতে ভরসা করি। এই বাক্যটা অনেক ভার নামিয়ে দেয়। আজকের দোয়া, হে আল্লাহ, যখন মানুষ ছেড়ে যায় তুমি আমাকে কখনো ছেড়ে দিও না। আপনি হয়তো ভাবছেন, আমি কিছুই ঠিকভাবে পারি না, আমি অন্যদের মতো না। আল্লাহ কি আমাকে সত্যিই চান? আজ এই কণ্ঠস্বরের উত্তর খুঁজব। নিজেকে অপছন্দ করা কি ঈমানের সমস্যা? না, কিন্তু নিজেকে ঘৃণা করা শয়তানের ফাঁদ। কারণ আল্লাহ আপনাকে তৈরি করেছেন উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলেন, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা 3:4। আপনি সাধারণ নন, আপনি ইচ্ছাকৃত সৃষ্টি। কেন আমরা নিজেকে ছোট ভাবি? কারণ আমরা নিজেকে অন্যদের সাথে তুলনা করি, ব্যর্থটাকে পরিচয় বানিয়ে ফেলি, মানুষের কথাকে গুরুত্ব দিই, নিজের গুনাহ শুধু দেখি, তাও বা দেখি না। এই তুলনায় আত্মসম্মান ভাঙে। আল্লাহ আপনার সম্পর্কে কি ভাবেন? ভাই ও বোনেরা, আপনি যখন নিজেকে তুচ্ছ ভাবেন, আল্লাহ তখনও বলেন, আমার বান্দা আমাকে ডাকছে। যদি আল্লাহ আপনাকে ঘৃণা করতেন, আপনি আজ দোয়া করতে পারতেন না। দোয়া করার তাওফিক আল্লাহর ভালোবাসার চিহ্ন। নিজেকে ভালোবাসা মানে কি? নিজেকে ভালোবাসা মানে গুনাহকে গ্রহণ করা না, অহংকার করা না। নিজেকে ভালোবাসা মানে নিজের ভুল স্বীকার করা, তাওবা করা, নিজের যত্ন নেওয়া, আল্লাহর পথে নিজেকে গড়া। গুনাহের ভার আপনাকে ভাঙছে। ভাই ও বোনেরা, শয়তান বলে, তোমার গুনাহ অনেক। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার 53। আপনার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। নিজেকে ক্ষমা করা শিখুন।
অনেক সময় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু নিজেকে ক্ষমা করি না। ভাই, যদি আল্লাহ ক্ষমা করেন, আপনি কে নিজেকে শাস্তি দেওয়ার? নিজেকে ক্ষমা করা সুস্থ ঈমানের অংশ। নিজের সাথে কথা বলার ভাষা বদলান। আজ থেকে বলবেন, আমি পারি না, আল্লাহর সাহায্যে আমি চেষ্টা করব। আমি খারাপ, আমি পরিবর্তনের পথে। ভাষা বদলালে মনের দিক বদলায়। নিজের যত্ন নেওয়া কি দুনিয়াদারি? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরেরও তোমার উপর হক আছে। নিজেকে অবহেলা করা ইবাদত না, নিজেকে ঠিক রাখা আমানত রক্ষা। আজকের ছোট আমল, আজ একটি কাজ করুন। আয়নায় তাকিয়ে নিজের নাম ধরে বলুন, আল্লাহ আমাকে এখনো ছাড়েননি। এই কথাটা অনেক ভাঙন জোড়া লাগায়। আজকের দোয়া, হে আল্লাহ, আমাকে নিজের চোখে নয়, তোমার দৃষ্টিতে নিজেকে দেখতে শেখাও। আপনি ভাবছেন, আমার সামনে আর কি আছে? সবই তো অনিশ্চিত। আমি কি ভুল পথে চলে এসেছি? আজ আমরা এই অন্ধকারের ভেতরে আলো খুঁজব। ভবিষ্যৎ কেন এত ভয় লাগায়? কারণ আমরা নিয়ন্ত্রণ চাই, আমরা নিশ্চিত ফল চাই, আমরা আজই নিশ্চয়তা চাই। কিন্তু ভবিষ্যৎ মানুষের জন্য গোপন রাখা হয়েছে, কারণ যদি আমরা সব জানতাম, আমরা আল্লাহের ওপর ভরসা করতাম না। অন্ধকার মানেই পথ শেষ না। ভাই ও বোনেরা, রাত যত অন্ধকার হয়, ফজর তত কাছে আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনসিরাহ 5-6। আপনি হয়তো দেখছেন না, কিন্তু আল্লাহ ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। ভবিষ্যৎ আপনার হাতে না, এটা আশীর্বাদ। ভাই ও বোনেরা, যদি ভবিষ্যৎ আপনার হাতে থাকত, আপনি অনেক ভুল সিদ্ধান্ত নিতেন, কারণ আবেগে, ভয় থেকে, তাড়াহুড়ো করে। আল্লাহ জানেন কখন কি দরকার। অজানা পথেই তাওয়াক্কুলের জন্ম। তাওয়াক্কুল সবচেয়ে বেশি লাগে যখন কিছুই বোঝা যায় না। যখন সব পরিষ্কার, তখন তাওয়াক্কুল সহজ। কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহের ওপর ভরসা করা, এটাই ঈমান। নবীদের জীবন অন্ধকার দিয়ে শুরু। মুসা আলাইহিসসালাম সমুদ্র সামনে, শত্রু পেছনে। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মুখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের গুহায়। সব জায়গায় ভবিষ্যৎ অজানা ছিল, কিন্তু আল্লাহ উপস্থিত ছিলেন। আজ আপনি যা করতে পারেন, যখন ভবিষ্যৎ অন্ধকার লাগে: 1. আজকের দিনটা ঠিক করুন। 2. আজকের আমলটা ঠিক করুন। 3. আজকের সিদ্ধান্তটা হালাল রাখুন। ভবিষ্যৎ আজকের কাজ দিয়েই তৈরি হয়। দুশ্চিন্তা কি ভবিষ্যৎ বদলায়? না, দুশ্চিন্তা শুধু আজকের শান্তি নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিছু হয়ে যায়, তখন বলো, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। এই বাক্যটা অন্তর হালকা করে। আজকের দোয়া: হে আল্লাহ, আমার চোখে যদি অন্ধকার হয়, আমার অন্তরে তোমার নূর দাও। আপনি হয়তো ভাবছেন, যদি সব ছেড়ে দিই কি হবে? আমি যদি নিয়ন্ত্রণ না রাখি, ভরসা করলে যদি ক্ষতি হয়? আজ আমরা এই ভয়টার মুখোমুখি হব। ভরসা করতে ভয় লাগে কেন? কারণ আমরা আঘাত পেয়েছি, আমরা ব্যর্থ হয়েছি, আমরা মানুষের ওপর ভরসা করে ঠকেছি, আর সেই অভিজ্ঞতাটা আমরা আল্লাহর ওপরেও চাপিয়ে দিই। কিন্তু ভাই, মানুষ ভাঙে, আল্লাহ ভাঙেন না। তাওয়াক্কুল মানে নিয়ন্ত্রণ হারানো না। ভাই ও বোনেরা, অনেকে ভাবে তাওয়াক্কুল মানে সব ছেড়ে দেওয়া। না, তাওয়াক্কুল মানে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া নয়, বরং সঠিক হাতে তুলে দেওয়া। আপনি যেটা নিজের হাতে রাখতে চান সেটা ভেঙে যায়, আর যেটা আল্লাহর হাতে দেন সেটা নিরাপদ হয়। আল্লাহর উপর ভরসা করলে কি ক্ষতি হয়? একবার ভাবুন, আপনি কি কখনো শুনেছেন যে আল্লাহর উপর ভরসা করে শেষে ধ্বংস হয়ে গেছে? না, আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। এই আয়াত ভরসার চূড়ান্ত গ্যারান্টি। ভয়টা আসলে কি? ভাই ও বোনেরা, ভয়টা আল্লাহর নয়, ভয়টা আমাদের কল্পনার। আমরা ভাবি, যদি দেরি হয়, যদি কষ্ট বাড়ে, যদি ফল আমার মতো না হয়। কিন্তু তাওয়াক্কুল মানে ফলের শর্ত বাদ দেওয়া। নবীদের ভরসার গল্প। মুসা আলাইহিসসালাম যখন বললেন,
আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সামনে সমুদ্র, পেছনে শত্রু। এই অবস্থায় ভরসা মানে কি? ঈমানের চূড়া। ধাপে ধাপে ভরসা শিখুন। আপনাকে একদিনে সব ছেড়ে দিতে হবে না। আজ একটি ভয় আল্লাহর হাতে দিন, একটি সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দিন, একটি দোয়া বিশ্বাস নিয়ে করুন। ছোট ভরসা বড় ভরসার জন্ম দেয়। যখন ভয় ফিরে আসে বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই জিকির হৃদয় শক্ত করে। আজকের দোয়া: হে আল্লাহ, আমার ভয়কে ভরসায় বদলে দাও আর আমার অন্তরকে তোমার ওপর স্থির করো। হতাশা, কষ্ট, ভাঙন, ভয় সব কিছুর ভেতর দিয়ে এসে আজ একটি প্রশ্নের উত্তর খুঁজব। কোন তাওয়াক্কুল কখনো ভাঙে না? ভাঙা তাওয়াক্কুল আর অটুট তাওয়াক্কুল। ভাই ও বোনেরা, ভাঙা তাওয়াক্কুল হয় তখন যখন আমরা বলি, আল্লাহর ওপর ভরসা করেছি, কিন্তু ফল আমার মতো হতে হবে। এই শর্তটাই তাওয়াক্কুল ভেঙে দেয়। অটুট তাওয়াক্কুল হয় তখন যখন আমরা বলি, আল্লাহ যা দেন সেটাতেই আমি রাজি। ফল নয়, সম্পর্কটাই আসল। ভাই ও বোনেরা, আমরা আল্লাহর কাছে যাই ফল পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ চান আমরা তার কাছে থাকি সম্পর্কের জন্য। যে তাওয়াক্কুল ফলের ওপর দাঁড়িয়ে তা নড়বড়ে, যে তাওয়াক্কুল আল্লাহর ওপর দাঁড়িয়ে তা অটুট। তাওয়াক্কুল মানে সন্তুষ্টি। তাওয়াক্কুল মানে পাওয়া গেলে শুকুর, না পাওয়া গেলে সবর। দুই অবস্থাতেই ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপার আশ্চর্য, সব অবস্থাতেই তার জন্য কল্যাণ। এই অবস্থান অটুট তাওয়াক্কুল। যখন সব ঠিক হয় না, তাওয়াক্কুল ঠিক থাকে। ভাই ও বোনেরা, জীবনে সব ঠিক হবে এই প্রতিশ্রুতি আল্লাহ দেননি, কিন্তু তিনি বলেছেন, আমি তোমার সাথে আছি। সব ঠিক না হলেও যদি আল্লাহ সাথে থাকেন, সেটাই যথেষ্ট। দুনিয়া না পেলেও আপনি হারেননি। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দুনিয়া হারাই, কিন্তু ঈমান থাকলে, নামাজ থাকলে, তওবা থাকলে, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে আপনি হারেননি, আপনি নিরাপদ। অটুট তাওয়াক্কুলের লক্ষণ হল দুশ্চিন্তা কমে, অভিযোগ কমে, দোয়া বাড়ে, অন্তর নরম হয়, সিদ্ধান্তে শান্তি আসে। যদি এগুলো আপনার জীবনে আসছে, তাহলে আপনি ঠিক পথে আছেন। পুরো সিরিজের সারসংক্ষেপ। ভাই ও বোনেরা, এই 10 পর্বে আমরা শিখেছি, হতাশা শেষ কথা না, কষ্ট আল্লাহর অবহেলা না, দোয়া কখনো নষ্ট হয় না, মানুষ ছেড়ে গেলেও আল্লাহ থাকেন, ভবিষ্যৎ অজানা হলেও আল্লাহ জানা, ভয় থাকলেও ভরসা সম্ভব। সবশেষে তাওয়াক্কুলই মুক্তির পথ। জীবনের জন্য একটি চূড়ান্ত সিদ্ধান্ত। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি ফল নিয়ে নয়, আল্লাহর উপর ভরসা করব। এই সিদ্ধান্তটাই জীবন বদলায়। ফাইনাল দোয়া বা পাওয়ারফুল এন্ডিং দোয়া: হে আল্লাহ, আমাকে এমন তাওয়াক্কুল দাও যা কষ্টে ভাঙে না, দেরিতে নড়ে না, আর পরীক্ষায় হার মানে না। আমাকে তোমার সন্তুষ্ট বান্দা বানাও।